নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো নেগেটিভিটি কোনোভাবেই না আসে। তার সাথে এটাই বলবো যে জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিছু ফিট করো না। যেটা তোমাদের সাথে মিলবে সেইটুকুই নিও মাত্র। বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে। চলো আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। চলো তো সন্ধ্যেবেলা চিন্তা ভাবনা দেখে নেবো। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা চিন্তা ভাবনা দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তো ওদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। সন্ধ্যেবেলা সে কি ভাবছে? তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে? সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে? কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে? এখানে কেউ চাইছে নতুন করে শুরু করা, ঠিক আছে? নিউ ভার্সন। তো নিউ ভার্সনে সে এটাই দেখছে যে সে যে নতুন করে দেখতে চাইছে, নিউ ভিশন কার্ডের মানে এটাই দাঁড়াচ্ছে যে সে নতুন করে যে দেখতে চাইছে, সে তার মধ্যে কোনো নেগেটিভিটি সে রাখতে চাইছে না। এখানে অনেকেই আছে যারা সেপারেশন থেকে ফিরতে চাইছে। সেপারেশন থেকে ফিরতে চাইছে বলে নেগেটিভিটিটাকে তারা সরিয়ে দিয়ে এগোতে চাইছে। তো কোনো একটা লক্ষ্য স্থির করেছো সম্পর্কের মধ্যে, যে এটা আমাদের ঠিকঠাক করতে হবে বা এরম ভাবে এগোতে হবে, কিছু না কিছু ভেবে রেখেছো। সেই ভাবনার মধ্যে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? সেই ভাবনার মধ্যে ভালো কিছুই আছে। কেননা দেখো, এখানে তোমরা যেটা দেখছো সেটা কিন্তু তোমরা ভালো কিছু দেখার চেষ্টা করছো, যে তার মধ্যে কোন রকম তোমাদের আগের রাগ বলো, ঝগড়া বলো, কিছুই নেই। সবটাই ভালো কিছু ভাবছো। আর যেহেতু বারবার তোমরা হয়তো অনেক কিছু শিখেছো, অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তোমাদের এই সম্পর্ক থেকে, তোমরা সেগুলোকেও কাজে লাগাতে চাইছো। তোমরা চাইছোই তাই যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি আনবোই না, সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব রাখতেই দেবো না, আসতেই দেবো না। আর সেখান থেকেই তোমাদের আস্তে আস্তে চিন্তা ভাবনাটা পাল্টেছে, নতুন করে তোমরা আবার ভাবতে শুরু করেছো। রিবার্থ, এক্ষুনি বলছিলাম না, সেপারেশন থেকে ফিরতে চাইছো, রিবার্থ। দেখো, যেটা নেগেটিভিটি ছিল সেটাকে তোমরা মোটামুটি ছেড়ে এসছো, রিলিজ করেছো। এবার যে পজিটিভিটির দিকে এগোচ্ছ তোমরা, সেখানে আর ফিরে দেখতে চাইছো না যে তোমাদের মধ্যে কি নেগেটিভিটি ছিল। দেখার দরকার নেই। নেগেটিভিটিকে সবসময় আহ ছেড়ে চলে আসবে, রিলিজ করে দেবে, ঠিক আছে? নেগেটিভিটি থেকে মুভ অন করলে তোমরা অনেক কিছু ভালো একটা ভাবতে পারবে। এখানে যেটা তোমার মধ্যে এখন যে এনার্জিটা, সেটা একটা সিংহের মতন, ঠিক আছে? আর যেটাকে ছেড়ে এসছো সেটা একটুখানি অসুস্থ। তার মানে তোমাদের যে এনার্জিটা ছিল, যেটাকে রিলিজ করেছো তোমরা, সেখানে হয়তো তোমাদের রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন অনেক কিছু কাজ করছিল, যেগুলো তোমরা পরবর্তীকালে বুঝতে পেরেছো যে না, এগুলো নিয়ে সম্পর্ক বরঞ্চ আরো অবনতি হচ্ছে। সেগুলো থেকে রিলিজ করলে আমরা বরঞ্চ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো তোমরা এক ধাপ কিছু ভালোর দিকে এগিয়েছো।
ঝগড়া করতে করতে যদি কেউ কোনো খারাপ কিছু বলেও থাকো পার্টনারকে, মেয়েটা কমেন্ট করেই বলছে যে আমি এরকম বলে ফেলেছি, ঠিক আছে বলে ফেলেছি, হতেই পারে রাগে মাথায় স্বাভাবিকভাবে। যদি মনে হয় যে কিছু ভুল করে ফেলেছি সেটাকে আর শুধরে নেওয়ার চেষ্টা করবে, কারণ যখন আমরা বুঝি যে আমরা ভুল করে ফেলেছি সেটাকে ঠিক করে নেওয়াটা সব থেকে বড় মনের পরিচয় এই জন্য দেওয়া যায়। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, তুমি যখন ভুলটা স্বীকার করছো তোমার পার্টনারও তোমাকে সাপোর্টই করবে, কেননা এটুকু তো আমরা সবাই জানি আজকে একজনের ভুল হয়েছে কালকে আমারও ভুল হতে পারে। তো ঠিক আছে, হয়তো একটা কিছু বলে ফেলেছো যেটা তোমারও মনে হচ্ছে না বলাটা উচিত হয়নি। দেখো রাগের মধ্যে অনেক সময় কিছু মুখ দিয়ে আমরা বলে ফেলি যেগুলো হয়তো মনে থাকে না, কিন্তু সেই মুহূর্তে সেই পরিস্থিতিটাকে নষ্ট করে দেয়। তো পরবর্তীকালে যার তরফ থেকে ভুল হয়েছে সে যদি একটুখানি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় যে উল্টো দিকে পার্টনারও সবসময় তাকে সাপোর্টই করে। হ্যাঁ, হতে পারে একটু মান অভিমান, একটু দুঃখ থাকলে হয়তো একটুখানি রাগ বা মান অভিমান দেখাবে, কিন্তু সেটা সাময়িক। যে সম্পর্ক রাখতে চায় তারা কখনো ওই একটা কোনো ছোট ছোট জিনিস নিয়ে এত কিছু করে না। তো চলো একটু চেষ্টা করবে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যায়, তার জন্য অ্যাফার্মেশন নাও, সেরকম ভাবো, তার সাথে এগুলো করো। এখানে বলতে বলতে চলেছে দ্য বার্ডেন, কারোর তো এখানে একটা বার্ডেন ফিল হচ্ছে। দেখো যারা সেপারেশনে আছে তাদের বার্ডেন ফিল হচ্ছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু একটা তোমার একটা স্ট্রেস মধ্যে আছো, কি হবে না হবে, সম্পর্কটা কেন এরকম হলো। আর যে কোনো ভালো সম্পর্ক যদি কোনো একটু খারাপ হয় তখন সেটাকে আমাদের মেনে নিতে কষ্ট হয়। যে সম্পর্ক আমাদের কাছে মূল্য নেই সে সম্পর্কে হয়তো আমরা অতটা পাত্তা দিই না। যে সম্পর্কগুলো আমাদের কাছে মূল্য আছে সেখানে কিন্তু একটু এদিক ওদিক আমরা চাই না, আর যদি একটু এদিক ওদিক কিছু ভাবে হয়ে যায় তো অতি অবশ্যই আমরা তখন ডিস্টার্ব হয়ে যাই। তোমরা এখানে কেউ খুব ডিস্টার্ব আছো, তোমার পার্টনার শুনতে পারে সেরকমই ভাবছি। তোমার পার্টনার কত ফিল করো তুমি তার জীবনে একটা অ্যাবান্ডেন্স আনতে সাহায্য করো, তুমি যতক্ষণ থাকো তার জীবনে বেশ অনেক কিছু ভালো হয়, ভালো ঘটে। আর যেটা তার একটা কোথাও মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যায়, বা তুমি থাকলে তার হয়তো অনেক কিছু লাক বুস্ট আপ করে যায় বা লাক ফেভার করে যায়, সেখান থেকে তার নিজেকে কমপ্লিট ফিল হয়। ঠিক আছে, তো আছে হয়তো স্পিরিচুয়াল কানেকশনে, খুব কম পার্সেন্টেজ বলবো স্পিরিচুয়াল কানেকশনে কিন্তু আছো, কারণ এখানে কেউ কারো একটুখানি লাক ফেভার করে দাও, কারো মাস্কুলাইন এনার্জি কারো ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করে, কারো ফেমিনাইন এনার্জি কারো মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করে। তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে তোমাদের মানে কানেকশনটা তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে হয়েছে, কানেক্টেড হয়েছে তোমরা, যেখান থেকে তোমাদের সম্পর্কে তো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বুঝতে পারছো, তোমরা একে অপরের প্রতি না প্রচুর টান অনুভব করো, যেগুলো স্পিরিচুয়াল কানেকশনে যেমন একটা টান হয়তো সবার ক্ষেত্রে বলছি না কিন্তু বেশ কিছু মানুষ করো। যারা পাস্ট লাইফ কানেকশন থেকে এসে তারা তো টান অনুভব করবে, কোথাও যেন মনে হয় এই ব্যক্তিকে দেখেছি, কোথাও যেন মনে হয় যে একটা অন্যরকম একটা ভাব ফিল হয়, কোথাও যেন মনে হয় তাকে খুব নিজের কাছে, তার কিছু হলে একটা মনে দুঃখ হয়, তার ভালো হলে হয়তো মনটা খুশিও হয়, তার খারাপ হলে সত্যি মনটা খারাপ হয়। আমরা অ্যাভয়েড করতে পারি না, যারা হয়েছে তার হয়েছে আমার কি, এটা বলা যায় না, ঠিক আছে। তার খারাপ তার ভালোর সঙ্গে কোথাও একটা জড়িয়ে পড়া হয়। তো তার মানে কি তোমার সঙ্গে তার একটা কিছু কানেকশন আছে, তবেই না, কানেকশন ছাড়া তো কোনো কিছু হয় না। তোমরা এরকম ভাবে কানেক্টেড, তোমরা এখানে আছো অনেকে যারা পাস্ট লাইফে একরকম সম্পর্কে ছিলে, আর সেখান থেকে তোমরা এরকম একটা সম্পর্কের মধ্যে এসছো। হতে পারে তোমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, বা তোমাদের মধ্যে হয়তো কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিল, কিছু তো একটা ছিল, আর বিজনেস। তো সেখানে হয়তো কিছু ইনকমপ্লিট ছিল, সেটার জন্য আবার তোমাদের এই দেখা হওয়া বা তোমাদের এই একে অপরের জীবনে আসা।
তোমার পার্টনার এই সম্পর্কে পসিবিলিটি দেখে, হোপ তো আছেই, এবং সে জানে এই সম্পর্কটা ঠিক হবে, পসিবিলিটিও সে দেখে। আর সে কখনোই সম্পর্কটাকে হারাতেও চায় না, তার জন্য সে তার মতন করে চেষ্টা করছে। তো মানুষ তো আশা থাকলে চেষ্টা করবে, এবং শুধু তাই না, তোমার পার্টনার একদম লক্ষ্যে স্থির, সম্পর্কটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে কি করবে তোমার সঙ্গে, তুমি তাকে ব্যালেন্স করো, সেও তোমার ব্যালেন্স করে। আর এখানে দেখো উদিত সূর্য বলছে তোমাদের সামনের দিনগুলো ভালো আসবে। এই মুহূর্তে হয়তো তোমরা কিছু ফেস করছো, যে ফেসটা করছো তোমরা খুব একটা যে ভালো আছো সেরকম নয়, কিন্তু সামনে যে দিনগুলো আসবে সেগুলো তোমরা খুব ভালো ফেস করবে। তোমরা হয়তো কিছু সায়েন্স সিম্বল দেখছো, কিছু না কিছু তোমাদের বারবার মনে হচ্ছে যে এটা হলে হতো, ওটা হলে হতো। তো সেখানে বলবো দেখো একটুখানি নিজেদের আগে নিজের দিকে লক্ষ্য রাখো। যদি মনে হয় কোনো সায়েন্স সিম্বল নাম্বার বারবার দেখছো, তো অতি অবশ্যই নিজেকে একটুখানি চেষ্টা করো যে সেগুলো কেন দেখছো, সে কেনটা খুঁজতে শুরু করো, সেখান থেকে তোমরা অনেক কিছু উত্তর পেয়ে যাবে। সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, দেখো প্রথমে সে ভাবছে নতুন করে শুরু করতে হবে, যে শুরুতে পুরনো কিছু খারাপ থাকবে না। তারপর তার চিন্তা ভাবনা এটাই আসছে যে সেপারেশনটাকে মেটাতে হবে, যে সেপারেশনটা মধ্যে তোমরা কেউই চাইছো না, তুমি চাইছো না, তোমার পার্টনার চাইছে সেপারেশনটা। তোমরা বার্ডেন ফিল করছো, এই সেপারেশনটা তোমাদের কাছে একটা বার্ডেন। এছাড়া কেননা তোমরা তাকে একে অপরকে অ্যাওয়ারনেস দাও, তোমরা একে অপরকে সাপোর্ট করো, একে অপর লাভ ফেভার করো, তোমাদের প্রচুর মিল আছে, কোথাও তোমাদের মনে হয় ভীষণ টান মনের, তোমরা না একে অপরের জন্যই, বা তোমরা না একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কোনোভাবে যেটা অস্বীকার করতে পারো না বা অস্বীকার করো না। পসিবিলিটি তো আছে, দেখছো যে এই সম্পর্কটা আমাদের ঠিকঠাকই হয়ে যাবে। এবং তোমাদের কিছু যদি সায়েন্স সিম্বল দেখো, তো অতি অবশ্যই সেটার উপর লক্ষ্য করো, সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তোমার পার্টনার এই সম্পর্কটাকে কিছুটা মিস্টিরিয়াস, কিছুটা স্পিরিচুয়ালও দেখে, ঠিক আছে, হয়তো বা সবার জন্য নয়, কিন্তু কিছু মানুষের পার্টনারও দেখে। তার সাথে এটাই বলবো যে প্লিজ যতটা পারবে পজিটিভ থাকো, পার্টনার তো ভালোই ভাবছে, তুমিও পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।